ইউক্রেনের চেরনোবিল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অদৃশ্য তেজস্ক্রিয়তার শহর, মৃত্যুর নীরব ভূখণ্ড। 1986 সালের সেই ভয়ঙ্কর বিস্ফোরণের পর থেকে এ জায়গাটা মানুষের জন্য নিষিদ্ধ, কিন্তু প্রকৃতির জন্য উন্মুক্ত এক স্বাধীন রাজ্য। কিন্তু সম্প্রতি এই মৃত নীরবতার ভেতর থেকে উঠে এসেছে এক অদ্ভুত ঘটনা। চেরনোবিলের কুকুরগুলো হঠাৎই নীল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, ছায়া ঢাকা রাস্তার পাশে 3টে কুকুর, যাদের গায়ের রং যেন রাতারাতি বদলে গেছে। কেউ বলছে এটা তেজস্ক্রিয়তার নতুন কোনো প্রভাব, কেউ বলেছে মিউটেশন, আবার কেউ বলছে এটা শুধুই সাধারণ একটা ঘটনা। সত্যিই কি তাই, নাকি আমাদের চোখের আড়ালে ঘটছে অন্য কিছু? এই সব কিছু জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক দ্য ব্লু ডগ মিস্ট্রি। 1986 সালের পর যখন মানুষ প্রিপিয়াত শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল, তখন ফেলে যাওয়া পোষা কুকুর বিড়ালগুলো ধীরে ধীরে বনে জঙ্গলে মিশে যায়। তাদের বংশধরেরাই আজ এই নিষিদ্ধ অঞ্চলের শাসক। 2017 সাল থেকে ক্লিন ফিউচার্স ফান্ড নামের দাতব্য সংস্থা এই প্রাণীগুলোকে খুঁজে খাবার দিচ্ছে, পরীক্ষা করছে আর স্বাস্থ্যসেবা দিচ্ছে। আর ওই কাজ করতে গিয়েই সম্প্রতি তারা দেখে 3টি কুকুর পুরোপুরি নীল, আর কিছু কুকুর প্রায় নীল হতে চলেছে। এইসব ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শোরগোল শুরু হয়ে যায়। কিন্তু গবেষণার পরে তারা জানায় এটা নাকি তেজস্ক্রিয়তার প্রভাব নয়, হয়তো কুকুরগুলো কোনো পুরনো ফ্যাক্টরির কাছে ঘুরে নীল রাসায়নিক মেখে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, চেরনোবিলের মতো নিষিদ্ধ অঞ্চলে কুকুরগুলো এমন রাসায়নিক কোথায় পেল? এমন জায়গায় মানুষের প্রবেশই যখন কঠোরভাবে নিয়ন্ত্রিত, তাহলে এই নীল রং কি সত্যিই কোনো পুরনো ফ্যাক্টরির, নাকি সেখানে চলছে এখনও অজানা কোনো কার্যক্রম যা আমাদের চোখের আড়ালে? বিজ্ঞানীদের কাছে উত্তর আছে, কিন্তু রহস্য এখনও রয়ে গেছে প্রশ্নের কোলাহলে। তোমাদের কি মনে হয়, এটা কি শুধু এক সাধারণ ঘটনা, নাকি চেরনোবিলের ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে আছে আরও গভীর কোনো গোপন রহস্য? অবশ্যই কমেন্টে জানাবে তোমার মতামত। আর এমন সব রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।